শেকেরকোট দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে চুরির ঘটনায় চাঞ্চল্য। আবারও শিক্ষা প্রতিষ্ঠানে রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরির ঘটনা। এই কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পিএম শ্রী শেকেরকোট দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে চুরি কাণ্ড ঘটে। সোমবার বিদ্যালয়ে একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান শেষে 4:30টায় বিদ্যালয় বন্ধ করে শিক্ষক শিক্ষিকারা চলে যান। মঙ্গলবার সকালে প্রাথমিক বিভাগের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের বিদ্যালয়ে প্রবেশ করতেই এই চুরির ঘটনাটি নজরে আসে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিদ্যালয় পরিচালন কমিটি সহ দুপুরের বিভাগের প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায় চৌধুরীকে। খবর দেওয়া হয় আমতলী থানায়। পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে গিয়ে তদন্ত শুরু করে। ছুটে আসেন দুপুর বিভাগের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এবং বিদ্যালয়ের পরিচালন কমিটির সদস্যরা। চুরির ঘটনার খবর পেয়ে ছুটে আসেন এলাকার পঞ্চায়েত প্রধানও। দাবি উঠেছে চোরদের আটক করে যেন চুরি যাওয়া সামগ্রীগুলি উদ্ধার করা হয়। বর্তমানে রাজ্যের বিভিন্ন জায়গায় চোরের উপদ্রব ব্যাপক বৃদ্ধি পেয়েছে। পুলিশের এত ধরপাকড়ের মাঝেও চোরের দল দিনে কিংবা রাতের অন্ধকারে দোকানপাট, মানুষের বাড়িঘর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা জায়গায় চুরির ঘটনা সংঘটিত করছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই উপযুক্ত প্রমাণের অভাবে চোরের দল পুলিশের ধরাছোঁয়ার বাইরে থাকছে। আমাদের পিএমসি শেকেরকোট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, আমরা গতকালকে 4:30টা স্কুল বন্ধ করে গিয়েছি। আজকে যখন সকালের আমাদের যারা স্কুলে সকালের স্টাফরা আছে মর্নিং সেকশনের, ওনারা সকাল 6:20-তে স্কুলে আসে। স্কুলের মেইন 2টা গেট খুলে তারা ভিতরে ঢুকার পরেই দেখে হেডমাস্টারমশাই রুম, দুপুরের হেডমাস্টারমশাই রুম দরজা ভাঙ্গা খোলা, এবং সঙ্গে সঙ্গে তারা আমাকে জানিয়েছে যে স্যার স্কুলের রুম ভাঙ্গা, আরও কয়েকটা রুম তারা ভাঙ্গা দেখতেছে। রুমের দরজাগুলি ভাঙ্গা প্রথমে আমাকে জানিয়েছে। তো আমি বললাম সঙ্গে সঙ্গে থানাকে জানাও, এবং সঙ্গে সঙ্গে তারা আমতলী পিএসকে জানিয়েছে। এখানে লোকাল যারা এসএমসির চেয়ারম্যান সহ অন্যান্য সদস্যরা আছে ওনাদেরকেও আমি জানিয়েছি ফোনে। আমি আগরতলা থেকে এসেছি, এসে দেখলাম ইতিমধ্যে পুলিশও এসেছে, আমতলী থানার পুলিশ কর্তৃপক্ষ। আমরা দেখলাম যে এইচএমের রুমের 2টা আলমারি ভাঙ্গা, এরপরে এই জেন্টসের যে স্টাফ রুম সেখানে 3টা আলমারি ভাঙ্গা, এক্সামে 7টা আলমারি ভাঙ্গা এক্সাম রুমের, তারপরে দরজা ভাঙ্গা, এই নার্সারি রুমের দরজা ভাঙ্গা, তারপর আমাদের যে 2টা গেট আছে মূল বিল্ডিংয়ের, একটা পশ্চিম দক্ষিণ দিকের মেইন মানে কলাপসেবল গেটের এখানে 2টা মানে তালা দেওয়া না, 2টা তালাই ভাঙ্গা। এইভাবে আমরা দেখলাম এবং পুলিশ সবগুলো দেখলো, তদন্ত করলো, তারা বিভিন্ন কিছু লিখে নিয়েছে কী কী ভেঙেছে। এই হলো আমাদের প্রাথমিক অবস্থা, আমরা এইগুলি দেখতে পেয়েছি। তবে এইচএমের যে রুমটা, এই রুমের মধ্যে আমার 2টা আলমারি ছিল। এই একটা আলমারির মধ্যে আমাদের মানে হয়তো 1000 খানেক টাকা ছিল। এই টাকাটা আমাদের পাসবুক কতগুলো ছিল, ব্যাংকের পাসবুকের ভিতরে ছিল। এখানে ইদানিং মানে আমাদের ছেলেরা গতকালকে আমাদের মানে স্কুল লেভেল বিজ্ঞান ভিত্তিক স্কুল লেভেল সায়েন্স এক্সিবিশন হয়েছে। কিছু টাকা তারা বিভিন্ন মানে এক্সিবিশনের জন্য কেনার জন্য এখান থেকে কিছু টাকা তাদেরকে দেওয়া হতো। এখানে হয়তো 1000 খানেক টাকা ছিল। এই টাকাটি তারা আমাদের নজরে আছে, এখন পর্যন্ত আমাদের নজরে যা আসলো আপাতত। ব্যুরো রিপোর্ট, সিএডি টিভি। সিএডি টিভি, channel for news and entertainment.